বাড়ি একটা সুন্দর করতে হবে, সেটা এবার হালাল রুজি হোক হারাম রুজি হোক ওগুলো দেখা দেখি দরকার নেই। সমাজে একটু মোড়লগিরি করতে হবে, মানুষ মেরে হোক বা পায়ে ধরে হোক সেগুলো দেখার দরকার নেই। আমাকে বসা লাগবে, সে খুন করে হলেও আমি বসবো। কিন্তু একজন মুমিন মুসলিম যে আখিরাত পরকালে বিশ্বাস করে তারও বাড়ি লাগে নাকি? পীর সাহেবের খাওয়া লাগে না? আমি যে পীর সাহেব, আমার তো আর খিদে লাগে না নাকি? এত বড় পীর সাহেবের খিদে লাগে নাকি? কথা হলো কি বলেন? ঘুমো তো লাগে না? হ্যাঁ, যারা আপনাদের দেশে বড় বড় হাফেজ সাহেব এদের তো আর খিদে লাগে না, এই জন্য তো হাদিয়া দেওয়া লাগবে না। মুফতি সাহেবদের তো আর বিয়ে করা লাগে না, ফেরেশতা হয়ে গেছে নাকি? বড় আলেম ওলামারাই সুস্থ মানুষ, তাদের ঘুমও যথেষ্ট লাগে, খাওয়া দাওয়া লাগে, ভালো করে বিয়ে শাদিও লাগে। কারণ অন্যদের তো আর বিয়ে ছাড়াই অনেক কিছু করে, ওদের তো আর বিয়েও ঠিক মতো লাগে না। কি বলেন? রাগ করলেন নাকি আমার কথা? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সমবেত ভাই বোনেরা, মাশাআল্লাহ, দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে আপনারা দিনের সাথে আছেন, ইসলামের মৌলিক বিধানগুলো আলহামদুলিল্লাহ পালন করছেন। আমরা চেষ্টা করছি, তারপরও আমাদের ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ তো আছেই, থাকবে। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন এবং যে দায়িত্বগুলো আমরা পালন করতে পারিনি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলার সাহায্য চাচ্ছি, এবং যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা দয়া করে এমন কিছু কথায় অল্প সময়ে আলোচনা করার তৌফিক দান করুন। প্রথমত, পৃথিবীর শত শত কোটি মানুষ আছে, বিভিন্ন রাষ্ট্র নাম নিয়ে আছে, বিভিন্ন দল সংগঠন জাতি ধর্ম রয়েছে। আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের দৃঢ় বিশ্বাস, যেটা আন্তরিকভাবে দৃঢ়তার সহিত করতে হবে, সেটা হলো যা কিছুই আছে সবই হলো সৃষ্টি, বানানো হয়েছে, ছিল না, কিছুই ছিল না। কে ছিলেন? কিছুই ছিল না। কে ছিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেছেন, যেভাবে চেয়েছেন সেভাবে তার ইচ্ছায়, ক্ষমতায়, শক্তিতে সব কিছু বানিয়েছেন। এখানে সামান্যতম কারো কোনো রকমের সহযোগিতা দরকার হয়নি, হয়ও না। বলি আলহামদুলিল্লাহ। একটা একটা করে কথা বুঝে যাবেন, এগুলো সব অন্তর দিয়ে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। শুধুমাত্র হুজুররা বলছে, আমরা শুনছি, হতেও পারে নাও পারে, তাহলে আর মুসলমান হওয়া যায়নি। এখনকার বেশিরভাগ মুসলিম সমাজের মানুষের সমস্যা হলো তারা গতানুগতিক ধর্ম পালন করে। বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, মসজিদে না গেলে কেমন হয়, হজে না গেলে লোক খারাপ বলবে, তাই ইসলাম হলো। বাবা, হয়নি। কারণ এই রকম দৃশ্যত ধর্ম পালন করা সব ধর্মে আছে। আমাদের যেমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর দেখছেন, আমাদের হুজুরদের পরিবারে যেমন পর্দা পশিদা দেখছেন, হাতে মোজা, পায়ে মোজা, গা ঢাকা। আপনি এই যে এখন আমাদের বড় দুশ্মন কে? হ্যাঁ, ইহুদি গোষ্ঠীরা।
এদের ওখানে যান, ইসরায়েলের মধ্যে বড় বড় ইহুদি ধর্মীয় পণ্ডিত যারা, তারা দেখবেন আমাদের থেকেও সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, তাদের বউরাও হাত মোজা, পা মোজা, জব্বা পানি গা থেকে ঘুরে বেড়ায়। জানেন কিনা আমি জানি না। ইহুদি ধর্মের যারা ধার্মিক মহিলা ইসরায়েলে, তারা হাত মোজা, পা মোজা পরে, মুখ ঢেকে রাখে। কথা বললেন? এবং তাদের যারা ধর্মীয় গুরু নেতা, তারাও বড় বড় দাড়ি রাখে, বড় বড় চুল রাখে, পাগড়ি মাথায় দেয় কেউ কেউ, বা এরকম বড় ধরনের। অর্থাৎ লেবাস পোশাকে যারা জানা নেই, হঠাৎ দেখলে মনে করবেন বড় পীর সাহেব, মুড়ি ধোয়া লাগবে। কথা বুঝলেন না? তো এই ধরনের লেবাস পোশাক তাদেরও আছে, এগুলো লাগবে। আবার উল্টো বুঝেন না, কারণ আমাদের সমাজে কত রকমের সমস্যা। বাংলা কথা আছে, সারা গায়ে ক্ষত, কি বলে আপনার দেশে, মলম দেবো কত নাকি। আসলে এত বেশি কেটে ছিঁড়ে গেছে, ওর আঙুল দিয়ে মলম দেওয়ার সুযোগ নেই, গণমালিশ করা ছাড়া। হ্যাঁ, সমস্যা অনেক দিক, তবে হতাশার কিছু নেই। সমস্যা আদিকাল থেকেই আছে, সমাধানের জন্যই আল্লাহ তাআলা নবী রসুলগণকে ওহী দিয়ে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন সমস্যা থাকবে না, এটা ভুল কথা। আপনারা যদি মনে করেন আষাঢ় মাস হবে তবে বৃষ্টি হবে না, হবে তো নাকি? কি করবেন? আষাঢ় মাসও আসবে, বৃষ্টিও হবে, কিন্তু বৃষ্টি যাতে না পড়ে কি করতে হবে, কি দোয়া পড়তে হবে? কালকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে আমি রাস্তায় হাঁটবো, বৃষ্টি যেন মাথায় না পড়ে, দোয়া শিখিয়ে দেন। আছে না দোয়া? ওজিফা দেয়নি কেউ? বৃষ্টি যাতে না পড়ে, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় ইমাম থেকে জিজ্ঞেস করবেন, হুজুর এই এখন বৃষ্টি হলো, নামাজ ইসলাম বাড়ি যাব, দোয়া শিখিয়ে দেন যেন মাথায় বৃষ্টি না পড়ে। আছে না নাই? ঝামেলায় পড়ে গেছে, শুধু কি উল্টো পাল্টা শুরু করে দিল। বৃষ্টি হবে, আষাঢ় মাস আসবে, কিন্তু বৃষ্টি যাতে মাথায় না পড়ে কি করতে হবে? এটা হলো শরীয়ত। এখন ছাতা না কিনে যদি পীর সাহেবের ঠ্যাং ধরে বলেন হুজুর ওজিফা দেন যেন বৃষ্টি মাথায় না পড়ে, হুজুর কোত্থেকে দেবে? আপনার এখন সেই তালে আছে, ইসলাম মানবেন না, কোরআন মানবেন না, ইসলাম শিখবেন না, হুজুর বোতলে পানি ফুদিয়ে দেবে, গলায় তাবিজ দিয়ে দেবে, আপনার পরিবারে শান্তি চলে আসবে। এই আমার আগে হুজুর আলোচনা করছিলেন শান্তির কথা, শুনছিলাম একটু আর কি, বাকিটা শুনি নাই, ভেতরে ছিলাম বলে। তো আসলে ইসলাম বুঝতে হবে, মানতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। এখন ইসলাম শিখবেনও না, মানবেনও না, তাহলে আর শান্তি আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রথম শান্তির উৎপত্তি স্থল হচ্ছে অন্তর। অন্তর এবং বিশ্বাস, আকল, এই দুটা ঠিক না করলে আনুষঙ্গিক জিনিস দিয়ে শান্তি পাওয়া, বিল্ডিং দিয়ে, গাড়ি দিয়ে, টাকা দিয়ে, ডিগ্রি দিয়ে, হ্যাঁ, ক্ষমতা দিয়ে, এগুলো কোনোটাই শান্তির মূল জিনিস না, এগুলো উপকরণ। বিল্ডিংয়ের মধ্যেও মানুষ অশান্তিতে থাকে, বেড়ার ঘরেও অনেকে শান্তিতে থাকে। আপনারা ভালো জানেন, এখানে যেহেতু শহর গ্রাম মিশ্রণ আছে, আপনারা জরিপ করে দেখেন তো, এই নাটোর শহর যখন থেকে উন্নত হয়ে বড় বড় বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ে যত লোকগুলো থাকে দামি দামি বিল্ডিংয়ে, তাদের পরিবারের খবর নেন, আর ওই আপনার পাশে যে গ্রামগঞ্জের পরিবারের খবর নেন, পার্সেন্টেজে ভালো করে তথ্য নেন তো কাদের পরিবারে শান্তি বেশি? কি মনে হবে আপনাদের? আমি ভালো জানি না, আপনাদের কথাই বলেন কোনটা? হ্যাঁ, কারণ ফেসবুকে দেখলাম, কোন নাম বলে আবার জেনে যাবেন, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেচারা রিটায়ার করে এখন বৃদ্ধাশ্রমে আছে। এমন না যে তার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে সবাই আছে, বড় বড় ডিগ্রিওয়ালা, প্রতিষ্ঠিত, কিন্তু বাপ থাকছে কোথায়? এই তো শিক্ষা নাকি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই গতানুগতিক শিক্ষা দিয়েও সমাজে মানুষ তৈরি করা যাবে না। মানুষ থাকবে, কিন্তু এরা মানবরূপী অমানুষ। এরা কি? জাহিলি যুগে আবু জেহেল, আবু লাহাবের নাম শুনেছেন, খারাপ লোক ছিল না ভালো? তবে আমার জানা মতো যত খারাপই হোক, মিথ্যে সাক্ষী দিয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশের বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনের লোক আছে যারা নিরপরাধকে অপরাধী বানায়, অপরাধীকে নিরপরাধ বানায়। এদের আবার মসজিদের সামনের কাতারও পাওয়া যায়, মাঝে মাঝে মসজিদে আবার লেকচার দিতেও দেখা যায়। কি অবস্থা দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
তো আমার ভাই বোনদের বলতে চাই, আগে আমাদের লক্ষ্য স্থির করে ফেলি যে আমরা দুনিয়ায় কেন এসেছি, কোথায় যাব, গন্তব্য কি, এই জায়গাগুলো আগে ঠিক করি। এগুলো যদি ঠিক না হয় তাহলে হুজুরের পানি পড়া, গলায় তাবিজ, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রথম আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট অল্প সময়ের জন্যে, এবং দায়িত্ব দিয়েছেন এই সময়টুকু আল্লাহর বিধান মেনে ইবাদত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি শুধু পুরুষরা নাকি? পুরুষরাই ইবাদত বন্দেগী করে হুজুর, মাওলানা, পীর সাহেব, সুফি, আউলিয়া, গজস কুতুব হয়ে যাবেন, নারীদের দরকার নেই। মেয়ে মানুষের অত ইবাদত করে কি লাভ? মানুষ বলে কি না? সমাজে অনেক লোক আছে তারা মহিলাদের ক্ষেত্রে বলে মেয়ে মানুষ অত কোরআন হাদিস শিখে কি লাভ, অত ইবাদত করে লাভ কি? আবার মেয়েরাও নিজেরাও অনেকে মনে করে যে আমরা মেয়ে মানুষ অত করে লাভ কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই হলো শয়তানের মূল শিক্ষা, যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানিয়েছেন ওইটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকটা মানুষের মৌলিক দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, এবং আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর ইবাদত শিখতে হবে, আর সেই শেখার জন্যই নবুয়তি শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। নবুয়তি শিক্ষা গতানুগতিক কোনো ডিগ্রি না। গতানুগতিক আন্তর্জাতিকভাবে যে শিক্ষা ব্যবস্থাপনা, তাদের শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্য, লক্ষ্য কি, আর আমাদের মূল শিক্ষা ব্যবস্থাপনা কি হওয়া উচিত, এটা আগে আমাদের বুঝতে হবে। এই জায়গাটা ঠিক না করলে আপনি দৌড়াবেন কোথায়? আপনি আর আমি দুইজনে চুক্তি করলাম, আসেন ভাই আমরা দৌড় প্রতিযোগিতা দিই, বলেই দৌড়ানো শুরু করলাম, কিন্তু কোথা পর্যন্ত দৌড়াবো ঠিক করিনি। কেমন হবে প্রতিযোগিতা? আগে তো ঠিক করবেন যে কোন পর্যন্ত দৌড়াবো। তা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা আমরা বলি। আগে বুঝতে হবে যে আমাদের কি শিক্ষা ব্যবস্থা কেন লাগবে। বর্তমান পৃথিবীর মানুষগুলো তারা পরকাল, আখেরাত এগুলো বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হলো আমরা জন্মেছি, পৃথিবীতে আছি, থাকতে হবে, যতদিন থাকতে হবে তাদের ভাষায় একটু ভালো করে আরামায়েশ করে থাকবো, কারণ মরে গেলে কি, তাদের ভাষায় মরে গেলে জীবন শেষ। আমরা কি মনে করি, বিশ্বাস করি মরে গেলে জীবন শেষ? কাজেই তাদের যেহেতু বিশ্বাসী হলো মরে গেলে জীবন শেষ, কাজেই এই জীবনে যা করার যেভাবে করা সেভাবেই করতে হবে। বাড়ি একটা সুন্দর করতে হবে, সেটা এবার হালাল রুজি হোক হারাম রুজি হোক ওগুলো দেখা দেখি দরকার নেই। সমাজে একটু মোড়লগিরি করতে হবে, মানুষ মেরে হোক বা পায়ে ধরে হোক সেগুলো দেখার দরকার নেই। আমাকে বসা লাগবে, সে খুন করে হলেও আমি বসবো। কিন্তু একজন মুমিন মুসলিম যে আখিরাত পরকালে বিশ্বাস করে, তারও বাড়ি লাগে নাকি? পীর সাহেবের খাওয়া লাগে না? আমি যে পীর সাহেব, আমার তো আর খিদে লাগে না নাকি? এত বড় পীর সাহেবের খিদে লাগে নাকি? কথা হলো কি বলেন? ঘুমো তো লাগে না? হ্যাঁ, যারা আপনাদের দেশে বড় বড় হাফেজ সাহেব, এদের তো আর খিদে লাগে না, এই জন্য তো হাদিয়া দেওয়া লাগবে না। মুফতি সাহেবদের তো আর বিয়ে করা লাগে না, ফেরেশতা হয়ে গেছে নাকি? বড় আলেম ওলামারাই সুস্থ মানুষ, তাদের ঘুমও যথেষ্ট লাগে, খাওয়া দাওয়া লাগে, ভালো করে বিয়ে শাদিও লাগে। কারণ অন্যদের তো আর বিয়ে ছাড়াই অনেক কিছু করে, ওদের তো আর বিয়েও ঠিক মতো লাগে না। কি বলেন? রাগ করলেন নাকি আমার কথা? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো কথা হলো, খাওয়া, ঘুমানো, বিয়ে করা, সংসার করা, এগুলো সবই হলো আল্লাহর বিধান। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা শুধু নামাজের হুকুম দেন নাই, কোরআনে আল্লাহ তাআলা শুধু রোজার হুকুম দেন নাই, কোরআনে আল্লাহ তাআলা শুধু হজের হুকুম দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওহী করে কিভাবে আমাদের খাওয়া লাগবে, কি খেতে হবে, কেন খেতে হবে, কিভাবে আমাদের সমাজে চলতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাযিল করে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ আদিকাল থেকে খিদে লাগলে খেতে হয়, এটা সবাই জানে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে খাওয়ার জন্য হুকুম দিয়েছেন, নির্দেশ দিলেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমরা খাও যা আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য কল্যাণকর, উপকারী, তা তোমরা খাবে।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা পানাহার করো, পান করবে, পানি পান করবে, শরবত পান করবে, খাবার খাবে, কিন্তু অপচয় করবে না। আল্লাহ তাআলা দিবারাত্রির পরিবর্তন করে দিয়ে বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলার দিবারাত্রির পরিবর্তন ঘটিয়েছে, আমাদের শিক্ষা দিলেন যে রাতকে তোমাদের বিশ্রামের জন্য উপযুক্ত করে দিয়েছি, ব্যবস্থাপনা করে দিয়েছি, দিনকে কর্মের জন্য উপযুক্ত করে দিয়েছি, এবং রাতের অংশটা তোমাদের আরামদায়ক হবে, বিশ্রামের জন্য আল্লাহ তাআলা বলছেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এগুলো স্বাভাবিক মানুষ জানতো, কিন্তু ওহী করার কারণ কি? আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন এইগুলো এমনি এমনি হয় নাই, তোমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আমি পরিকল্পিতভাবে তোমাদের কল্যাণ এগুলো করে দিয়েছি। হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন কত পশু আছে দুনিয়ার, অনেক মানুষ আছে সব খায়, সর্বভোগী বলে এদের, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, সাপ সব খায়। হ্যাঁ, আপনারাও খাবেন তো নাকি? তাহলে আর উন্নতি হবে কেমন করে? কোরিয়ার লোকেরা বড় বড় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে কুত্তা খেয়ে, আপনাদের তো তাই খাওয়া লাগবে, নাহলে ক্ষেপণাস্ত্র বানাবেন কেমন করে? আমেরিকার লোকেরা শুয়োর খেয়ে স্যাটেলাইট বানিয়েছে, আপনাদের এখন তাই খেতে হবে মনে হয়। তারপর হাফ প্যান্ট পরে মদ খেয়ে তারা সাবমেরিন বানিয়েছে, পানি সমুদ্র তলা দিয়ে যায়। আপনারা এখন মেসোয়া ঘুষলার ওগুলো পারবেন না, মদ খেয়ে হাফ প্যান্ট পরে ঘুরলে আপনাদের দেশেও সাবমেরিন বানানো হয়ে যাবে নাকি? তোরা কি কুত্তা খেয়ে শুয়োর খেয়ে উন্নতি হয়েছে? ওগুলো খায় ঠিক আছে, কিন্তু ওদের উন্নতি আল্লাহর আইন মেনে হয়েছে। যদিও ওরা আল্লাহর এই আইনগুলো মানে না, কিন্তু সামাজিকভাবে বাস্তবিক কিছু আল্লাহর আইন আছে যেগুলো তারা আখেরাতের জন্য মানে না, কিন্তু মানে দুনিয়ার জন্য, কিন্তু ওগুলো আল্লাহর আইন, কিন্তু উপকার তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। সহজভাবে বোঝে, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সবই তো আল্লাহর সৃষ্টি। শুয়োরও আল্লাহ বানিয়েছেন, গরু আল্লাহ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা গরু, ছাগল, হাঁস, মুরগি হালাল করে দিয়েছেন খাওয়ার জন্য। আর শুয়োর কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত পশুগুলো, এর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে এগুলো ব্যাখ্যা এসছে, এগুলো তোমাদের জন্য আমরা কি আল্লাহ বলছেন আমি বৈধ করে দিয়েছি। তাও আবার বিধান আছে, জবাই করে খেতে হবে। কার নামে? বাবার নামে। ল্যাংটাসা, পটকাসা, আচ্ছা নামে না হোক আল্লাহ দিলেন, আবার মানত হবে অমুক অমুক দরগায়। আপনাদের দেশে মনে যায় না? হ্যাঁ, অমুক বাবার দরগায় সন্তান হয়নি, গরু মানত, ছাগল মানত, মুসলমানের কাজ এগুলো। এগুলো আবু জাহেলের তরিকা। কার তরিকা? কে কে সবক আদায় করবেন? খবরদার আমার মা বোনেরা, অনেক মা বোনরাও ছেলে হয় না, মেয়ে হয় না, পারিবারিক অশান্তি, তখন তারা অমুক তমুক দরগায় মানত নিয়ত করে বসে। আপনাদের শহরে নেই মনে হয়। আমার মা বোনদের বলতে চাই, ভাইদের বলতে চাই, কোনো দরগা, মাজার ইত্যাদিতে মানত নিয়ত করে টাকা পয়সা দেওয়া, গরু ছাগল দিয়ে ওখানে নিয়ে যেয়ে জবাই করা যাবে না। এগুলো হারাম এবং কোনোটা শিরক, এগুলো দ্বারা ঈমান নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলবেন তাহলে উপায় কি, তদবির কি? বড় তদবির হলো আপনার যত রকম বিপদ হোক, সন্তান হয়নি, শাশুড়ির সমস্যা, ছেলের বউয়ের সমস্যা ইত্যাদি ইত্যাদি পারিবারিক সমস্যা, তাহাজ্জুদের সময় বা বিভিন্ন সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে বলবেন আল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো বড় তদবির। আর গরিব অসহায় মানুষদেরকে দান করবেন। গরিব অসহায় অগ্রাধিকার দেবেন নিজের পরিবারের সদস্য। আপনার পরিবারের নিজের ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নিজের বোন, মামাতো বোন, চাচাতো বোন, খালা, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব অসহায়, যাকাত দেওয়ার ক্ষেত্রে, মানত নিয়ত দান করার ক্ষেত্রে এদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকেও দেবেন, পাশাপাশি অন্যদেরকেও দেবেন। কিন্তু আমাদের রেওয়াজ হয়ে গেছে, অনেক লোক দান করে, মাদ্রাসায় যে দান করে, মসজিদে দান করে, অন্য জায়গায় দান করে, আর নিজের ভাইয়ের জমি আত্মসাৎ করে। আপনার দেশে নেই মনে হয়? কি সুন্দর দানবীর, দানবীর না দানব? হ্যাঁ, খুব দান করছে, নিজের ভাইয়ের জমি, বোনের জমি আত্মসাৎ করে ফেলছে, আর ওইদিকে মসজিদে দান করছে। কি সুন্দর দান রে বাবা, আল্লাহ এদের হেদায়েত দান করো।
যদি সত্যিকার সওয়াবের জন্য করে থাকেন তাহলে আপনার তো কিসের সওয়াব হলো, উল্টো তার আপনি ফেসে গেলেন। কারণ যারা অন্যের অধিকার নষ্ট করে, সৃষ্টির অধিকার নষ্ট করে, মানুষ তো পরের কথা, পশুরকেও কষ্ট দিলে হাদিসের ভাষায় মুতলাকভাবে এসেছে শিক্ষার জন্য আমাদের এমনি অনেক কথা আছে, অনেক বিভিন্ন কথা আছে। খোলাসা কথা আপনারা হাদিস শুনেছেন, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিলেন যে একজন মহিলা একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়েছে। নাউযুবিল্লাহ। কাকে কষ্ট দেওয়ার কারণে? বিড়ালকে। হাদিসটা অনেকে শুনেছেন, আমি সংক্ষেপ করছি, সময় কম তো, মূল শিক্ষাটা আমরা যে সেটা। আর একটা বর্ণনা আল্লাহ রাসূলই শেখাচ্ছেন, সত্য ঘটনা, গল্প না, সত্য গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শেখালেন। আর একজন মহিলা, দুইটা বর্ণনা আছে, পুরুষের এবং মহিলার। তো যেহেতু মহিলার কথা বিড়ালের ক্ষেত্রে বললাম, ওই বর্ণনাটাই বলছি। আর একজন নারী এবং পুরুষ, আলাদা আলাদা ঘটনা, তবে দুইজনই কুকুরকে পানি খাওয়ানোর ওসিলায় আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছে। কুকুরকে পানি খাওয়ালে কি লাভ? তাও আবার পালা কুকুর না, ঘরে আজকাল ইদানিং আবার কিছু সাহেবরা হয়েছে ঘরে কুত্তা পালে, কুত্তা নিয়ে ঘরে কলে বসে থাকে আর ছেলেটাকে ছেড়ে দেয়। কি সুন্দর সিস্টেম। আবার সেদিনে ফেসবুকে ছবি দিয়েছে, একজন ওই কুত্তা ঘাড়ে নিয়ে যাচ্ছে আর ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর সিস্টেম। নাউযুবিল্লাহ পড়ে। রুচি দেখেন মানুষদের, আল্লাহ এদের হেদায়েত দান করুন। এই কুকুর ঘরে পালা কুকুর না, মরুভূমির ছাড়া কুত্তা। কিন্তু লোকটা যাচ্ছিল, মহিলাটা যাচ্ছিল, দেখলো যে কুকুরটার পানি পিপাসা পেয়েছে, কিন্তু পানি খাওয়ার মতন বেচারা সুযোগ নেই, কুয়াতে নামতে পারছে না। নিজে কষ্ট করে নেমে পানি নিয়ে এসে কুকুরকে খাইয়েছে। কেন? যে নেক্সট ইলেকশনে ভোট পাবে নাকি? হ্যাঁ, ভোট পাবে কেন? আল্লাহ তাআলার সৃষ্টি, কুকুর হলেও সৃষ্টিকার। ওই আবেগটা যে কুত্তাগুলো তো আল্লাহ বানিয়েছেন, এটা আমাদের কল্যাণে। কুকুর, বিড়াল, শুয়োর হয়তো খাওয়া যায় না, কিন্তু ওগুলো দ্বারা আমাদের কল্যাণ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোনোটাই অহেতুক অপ্রয়োজনে ক্ষতির জন্য সৃষ্টি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। বিষাক্ত সাপ, বিচ্ছু, এটাও আমাদের কল্যাণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তাহলে যেখানে ইসলামের শিক্ষা যে পশুকে কষ্ট দিলেও গুনাহ হয়, অপরাধ হয়, কিয়ামতে এটার জন্য প্রশ্নবিদ্ধ হতে হয়। আর সেখানে মানুষের কথা তো অনেক উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশী পড়শিদেরকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো কথা বলে, আর না হলে চুপ থাকে। কথা কয়টা? কথা কটা? এই তিনটা জিনিস মেনে চলেন, দেখেন দেশ পরিবর্তন হয়ে গেছে। কারণ এই তিনটার বাইরে কিছু আছে? হয় একটা, আমাদের সমাজ কি মানুষ নিয়ে, আমরা কিছু মানুষ থাকি, কিছু মানুষ আসে, কেউ স্থায়ী, কেউ মেহমান। তাহলে একজন ইমানদারের দায়িত্ব মেহমানকে সম্মান করা। আর যে যেখানেই থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে অন্য কিছু মানুষ আছে, প্রত্যেকের আমাদের ইমানি দায়িত্ব, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্টের শিকার না হয়, ওই দিকে খেয়াল করে চলা। আচ্ছা, এই দুটো মানলাম। আর কথা বলার ক্ষেত্রে ফালতু কথা বললাম না, যে কথা বললে মানুষ কষ্ট পায় বা যেটার আমার দরকার নেই, ওই কথায় আমি গেলাম না। আমি এজন্য বলি ভাই, যে কথা বলার দরকার নেই ওখানে আমি নাক গলাবো না, তাহলে কানমোলা খাওয়ার ভয়ও। আমরা ওই নাক গলাতে যে কানমোলা খাই, হ্যাঁ, যেখানে আমরা বলি না যে তুই এখানে নাক গলাতে আসলি কেন, তোর যেটা যেখানে যার বিষয় না সেখানে যে আপনি কথা বলা মানেই তো একটা হযবল্লাহ পাওয়া। তো প্রত্যেকে, হ্যাঁ, যার যেটা দায়িত্ব সে সেখানে যাবে, কিন্তু যেটা আমার দায়িত্ব না আমি সেখানে কথা বলতেই যাব কেন? আর এই রকম যদি শতভাগ না হোক, এই সমাজের উল্লেখযোগ্য মানুষ যদি এভাবে নিজেকে বাঁচিয়ে চলে, সমস্যার সমাধান হলো না হয়নি? কথা বলেন, সমাধান হলো না হয়নি? বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের ওজিফা, এখানে সবাই আমরা ওজিফা আদায় করি।
রাস্তা ঝাড়ু দেওয়ার ওজিফা কয়জন আমরা আদায় করেছি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে সব থেকে উঁচু স্তর হলো, শাখা হলো কি বলেন একটু? এই কলেমা পড়া, বিশ্বাস করে মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা, আর একটা রিওয়ায়াত ইউহয়ী ওয়া ইউমীত ইত্যাদি, ও আলা কুল্লি শাইইন কাদির। আমার মা বোনেরা সবাই পড়বেন, বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর সব থেকে নিম্ন স্তর কি? হ্যাঁ বলেন না। সব থেকে নিম্ন স্তর হলো রাস্তাঘাটে যেই জিনিসগুলো মানুষের পথিকের জন্য কষ্টদায়ক হয়, যেই জিনিসগুলো রাস্তায় পড়ে থাকলে বা থাকলে মানুষের জন্য কষ্টদায়ক হয়, এই কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা বা মুছে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওইটা তো ইমানের কথা মুখে বললাম। বড় আরো বড় বড় আমল আছে, ইসলামের ছোট আমলটাই হলো এটা। আর ছোট আমলটাই যদি ঠিক মতো আপনারা পালন করেন, তাহলে এলাকার অবস্থা কেমন হবে বলেন তো? শতকরা শতভাগ লাগবে না, শতভাগ লাগবে না। আজকে আমরা পৌরসভার কথা বলি, হ্যাঁ রাষ্ট্রের তো দায়িত্ব আছে, রাষ্ট্র পালন করবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যারা আবার এলাকায় থাকি আমাদের দায়িত্ব আছে না নেই? আপনারা কিছুটা শহরের মানুষ, আপনাদের কিছুটা বলি, আর গ্রামেও কিছু সমস্যা সুবিধা অসুবিধা তো আছেই। সরকারের দায়িত্ব সরকার পালন করবে, তো সরকার তো আপনারা যেমন চাইবেন তেমন আসবে, তাই তো নাকি বলেন? আপনারা ইমাম সাহেব চাইবেন যে ইমাম নড়বেও না চড়বেও না, যা বলবেন তাই হবে, অজু ছাড়া পড়তে বললে তাই পড়াবে, অজু থাকলে কি বলে সেরকম ইমাম লাগবে। আর সমাজের দায়িত্বশীল এমন লোককে বসাবেন যে মোটামুটি 3-4টা খুন করার অভিজ্ঞতা আছে, না হলে সমাজ চালাবে কেমন করে? এটাই তো নাকি? অভিজ্ঞতা লাগবে না সমাজ চালানোর জন্য? সেজন্য তো খুন করার অভিজ্ঞতা, ধর্ষণের অভিজ্ঞতা, চুরি করার অভিজ্ঞতা, এরকম লোক সমাজে বসাবে, আর ফেরেশতা একটা মসজিদে বসিয়ে দোয়া করাবেন, আল্লাহ শান্তি দাও। অবশ্য কি সুন্দর আপনাদের ইসলাম। মসজিদের ইমাম যত ভালো চান তার থেকেও ভালো সমাজের দায়িত্বশীল বসাতে হবে। তা সব মানুষকে আমি বলছি, আপনারা জানেন আমরা কোনো দল টল করি না। আবার মনে করেন না আমি আপনাদের এখানে দাঁড়াতে এসেছি, আমার তো দলই নেই, তো দাঁড়াবো থেকে? আমিও দাঁড়াচ্ছি না, আমার কোনো ক্যান্ডিডেটও দরকার নেই। আর ক্যান্ডিডেট দিলেও আপনাদের একজনকে তো আমাকে দিতে হবে, তো সেই লোক কেমন আমি জানি নাকি? আমার কাছে তো সবাই ভালো, আমার কাছে যে পায়ে কদম বসি করে হাদিয়া দেয়, আবার পেছনে যে আমাকেই গাল দেয়, এরকম মুড়ি তো আমার আছে। কি বল? তাহলে প্রশ্ন হলো, আমি আপনাদের সমাজে কে কে ভালো মানুষ আপনাদের দেখে তাদেরকে সমাজের দায়িত্বে বসানোর চেষ্টা করা, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কাজটা করার তৌফিক দেন। এটা সব দলকে আমি বলছি, অনেক দল হয়ে গেছে ভাই, কার নাম বলে আর কি বিপদে পড়বো আমি। সব দলের লোকদের বলছি, ভাই আপনারা তো এই সমাজে থাকতে চান, যদি থাকতেই চান, ভালো থাকতে চান, তাহলে ভালো মানুষকে বসান। দল আছে বাংলাদেশে মাশাআল্লাহ কোটি কোটি মানুষ, ভালো মানুষ কিন্তু 1 লাখ নাই রে ভাই। কেন এই চোরচামারি ডাকাতগুলোকে নিয়ে এসে আপনারা দলে বসান, কমিটিতে বসান? আমার তো মাথায় ঢোকে না রে বাবা। আল্লাহ এদের সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক, ইসলামের শিক্ষা হলো মানুষের মানব অধিকার প্রতিষ্ঠা করা, মানুষকে ইবাদত শিক্ষা দেওয়া, আল্লাহর গোলাম বানানো। এই যে আপনারা স্বাধীনতার কথা বলেন, শুনতে ভালো লাগে। এই দেশটা আগে একটা সময় বৃহত্তর ভারতবর্ষ ছিল। সেই সময় আঞ্চলিকভাবে 1000 বছর ধরে বিভিন্ন এলাকা বিভিন্নভাবে শাসন হয়েছে। মুসলমানরা দাওয়াতি কাজ করতে এসে পর্যায়ক্রমে দীর্ঘদিন পর্যায়ক্রমে এক এক অঞ্চল তারা দখল করেছেন, শাসন করেছেন। অনেক কথা, সময় কম। এক পর্যায়ে ব্রিটিশরা এসে ব্যবসার নামে দখল করে শাসনের নামে শোষণ করলো। কি করলো? চলে গেল প্রায় 200 বছর। মানুষ বুঝতে থাকলো যে এরা শাসন করছে না, শোষণ করছে। মানুষ খেপলো। এক পর্যায়ে ব্রিটিশ তারাও আন্দোলন শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তারাও দেখলে টিকে থাকা যাবে না, তো যাবে এমনি এমনি যাবে না, কিছু একটা করে যাবে। হ্যাঁ, এমনি এমনি চলে যাবে, এত সহজ। তারা যাই হোক কিছু বুদ্ধিশুদ্ধি দিল, আপনারাও আমরাও সেই বুদ্ধিশুদ্ধি ভালো মনে করলাম। দেশ ভাগের নামে, স্বাধীনতার নামে ভাগ হলো। ভাগ হয়ে মুসলমানদের শেখানো হলো তোমরা আলাদা রাষ্ট্র হলে মুসলিমরা ভালো হবে, হ্যান ত্যান। এবং নেতাদেরকেও বোঝানো হলো, তারাও ওলামাদের বোঝালেন মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে, পাকিস্তান হবে, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলবে। কথা সুন্দর না খারাপ? কথা সুন্দর না খারাপ?
কিন্তু সুন্দর কথায় মানুষ চেষ্টা করলো, কিন্তু ভাগ হলো ঠিকই, কিন্তু কোরআন সুন্নাহর সমাজে প্রতিষ্ঠা হলো না। যার কারণে জুলুম তো জুলুম থেকেই গেল, আবার গন্ডগোল শুরু হলো। আবার আপনারা চিন্তা করলেন ওদের সাথে চলবে না, আবার স্বাধীন হতে হবে। তো আপনারা বারবার ভাগ হয়েছেন, কিন্তু বাস্তবে স্বাধীন হননি। এখন আবার নতুন পরিবর্তন হয়েছে, আবার বলছে নাকি নতুন করে স্বাধীন হয়েছেন। আসলে পরিবর্তন হয়েছে, স্বাধীন হননি। স্বাধীন হতে হবে, রাজি আছেন? তবে স্বাধীন হতে হলে পরাধীন হতে হবে। প্রকৃত স্বাধীনতা যদি চান তাহলে আপনাকে আমাকে পরাধীন হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম হলে স্বাধীন হতে পারবেন। আর আল্লাহর গোলাম না হয়ে আল্লাহর গোলামি থেকে স্বাধীনতা যদি নিতে চান তাহলে এই শয়তানের গোলাম হতে হবে। এখন মানুষ স্বাধীনতার নামে কার গোলামি করছে? হ্যাঁ, আপনারা শুনলে মন খারাপ লাগবে, কিন্তু যা সত্য তা তো আমাকে বলতেই হবে। এই দেশে যত দলটল আছে, ওই মোড়লদেরকে খুশি না করলে কেউ যেতেও পারবে বা থাকতে পারবে বলেন? কিন্তু এরা যদি সবাই মিলেমিশে আল্লাহর সন্তুষ্টি কামনা করে কাজ করত, তাহলে আশা করা যেত যে এই মোড়লরাও এক সময় আপনাদের উপরে কথা বলার সাহস পেত না। এজন্য আমার ভাই বোনদের অনুরোধ, এদের দিকে না তাকিয়ে আল্লাহর গোলামের দিকে তাকান, আল্লাহ তাআলা স্বাধীনতা এনে দেবেন। কোত্থেকে দেবেন নিজেরা চিন্তাও করতে পারবেন না। এই যে এখন যে একটা পরিবর্তন হলো, ভেতরে যা হওয়ার একটা হয়েছে, কিন্তু আপনারা কি চিন্তা করেছেন তাই হবে? এই যা হলো আর কি হলো না হলো আমি অত বলতে চাই না, কারণ এগুলো বিভিন্ন কথা আছে, কিন্তু হয়েছে তো একটা কিছু। এখন যারা রাষ্ট্র চালাচ্ছে, বুড়ো টুড়ো যাই হোক, ওদের হয়তো ভেতরগত কি আছে না আছে বাবা জানি না, লিঙ্ক থাকতেও পারে নাও পারে, কিন্তু অন্তত ইয়াং যে কয়টা দায়িত্বশীল ছিলেন, আমার তো মনে হয় জীবনে কোনোদিন স্বপ্নও দেখেনি ওরা এই পদে যাবে। কি বলে? ও আগের দিনও তো জানতো না ওকে এখানে বসানো হবে। এখনো তো মাঝে মাঝে সকালবেলা উঠে হয়তো চিন্তা করে যে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে আছে। কি বলে? এরা কি কখনো, যদিও নাম উপদেষ্টা, কিন্তু মর্যাদা কি? মন্ত্রীর মর্যাদা না? তাহলে এই যে উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় যারা ইলেকশন নাই, ভোট নাই, কিচ্ছু নাই, ধরে বসিয়ে দিল, এরা জীবনে কল্পনা করেছে? হ্যাঁ, একটা প্রেক্ষাপট। তো আপনি আমি যদি আল্লাহর গোলামি করতে থাকি আল্লাহ তাআলা প্রকৃত স্বাধীনতা আপনার আমার পায়ের কাছে এনে দেবেন ইনশাআল্লাহ। তবে সেটার জন্য গোলামি হতে হবে কার? আল্লাহর গোলামি হতে হবে আল্লাহর মতে। আবার অমুক তমুকের মতে হলে হবে না। আমরা এখন ইসলাম পালন করি, ওই হুজুরের মত, সেই হুজুরের মত, ওই হুজুরের মত, এই নিয়ে আবার আমাদের মারামারি, শেষ পর্যন্ত টুপি নিয়েও ঝগড়া আছে না? নাই, এখন একটু কমেছে, তারপরে মাঝে মাঝে দিকে আবার একটু মাথা চাড়াতে। কদিন আগে সত্য ঘটনা, এই জন্য বলছি বোঝার জন্য, কোনো এক মাহফিলে এক হুজুর বক্তা সাহেব কোনো এক টুপি সম্পর্কে তার হয়তো একটু মানে অপছন্দর ব্যাপার, তো তার মজলিসে ওই টুপি পরে কয়েকজন গেছে, দেখে তো ওনার মিজাজ খারাপ। শেষ পর্যন্ত ওই আরেকজনকে বলে ওর টুপি খুলে নিয়ে এসো। তবে আরেকজন যে বেচারা সত্যিই খুলে নিয়ে আসলেন, উনি আবার টুপিটা সামনে ছিঁড়েও ফেললেন। তা আমি আর কি করে বলছি আর কি, অবস্থা দেখে যে এই হুজুর তো বড় ডেঞ্জারাস। তো যুবকদের সাবধান করে দিলাম যে এই হুজুরের বক্তব্য শুনতে তোমরা সাবধানে যেও, কারণ হুজুর যেহেতু লাইভ অ্যাকশনে যান। এখন কোনো যুবক যদি টাকনুর নিচে কাপড় থাকে আর উনি দেখে ফেলেন, কারণ হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর হুজুর যদি বলে ফেলেন ব্যাটাকে ধরে প্যান্ট খুলে ফেলে, তো বিপদ তো বলেন কথা যাকি আর কি করে বলছি আর কি। তো এখন ওইটা তো যাই হোক ফরজ ওয়াজিবের ব্যাপার। তো সামান্য টুপি উনি সহ্য করতে পারছেন না ওনার মতের বাইরে যাওয়ার কারণে, তো এরা কি সমাজ চালাবে বলেন দেখি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। কি ইসলাম কি এরকম ছিল? কোরআন হাদিসে কোথাও কি এই ধরনের টুপি পরতে হবে কোনো মাওলানা হুজুর দেখাতে পারবেন? আমিও একটা টুপি মাথায় দিয়ে আছি, কিন্তু আমার কি শক্তি আছে? হ্যাঁ, গলার জোরে গায়ের জোরে আমি অনেক কথাই বলতে পারবো, কিন্তু গলার জোরে গায়ের জোরে কি ইসলাম হয়? ইসলাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, এবং তার ওই শিক্ষাটা খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামরা যেভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওই নিয়মটা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইদানিং আবার কিছু মুসলমান বের হয়েছে, তারা সাহাবাদের ব্যাখ্যাকেও তারা ভুল মনে করে। কথাই বলে মায়ের থেকে
কি সুন্দর মুসলমান! সাহাবারা নবীর সাথে থেকে জীবন দিলেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকলেন। তারাই নবীর আদর্শ বুঝলো না। ইনি 1400 বছর আগে ঠিকমতো আরবি বলতে পারে না, উনি ইসলাম বুঝে ফেলল। কি সুন্দর মুসলমান! এনারা হচ্ছেন আমাদের গুরু, আর আপনারাও এদের পেছনে যুবকরা ঘুরে বেড়ায়। তার কি বলবো রুচি! যে সমাজের লোকেরা ন্যাংটাসার পেছনে ঘোরে, তুইও তো যাই হোক ন্যাংটা না, একটা দাড়ি টুপি আছে আর কি, ঘুরছে। হ্যাঁ, আমার যুবকদের ভাই বোনদের বলতে চাই, হ্যাঁ পড়াশোনা আছে তো, পড়াশোনা কার না নেই? পড়াশোনা থাকলেই বড় বড় করে কোরআন হাদিসের রেফারেন্স দিতে পারলেই আল্লাহ হয় না। বাংলায় কোরআন শরীফ অনুবাদ অনেক হিন্দুরাও করেছে, ইংরেজিতে কোরআন শরীফের অনুবাদ অনেক খ্রিস্টানরাও করেছে। আমরাও গবেষণার ক্ষেত্রে কোরআন হাদিস পড়ার ক্ষেত্রে অনেক খ্রিস্টানদের কোরআন হাদিস গবেষণার ইন্ডেক্স আমরা ফলো করি, কারণ ওরা এই দিকে অনেক আগিয়ে সুন্দরভাবে তারা সাজিয়েছে ওদের গবেষণার সুবিধার্থে। কিন্তু আল্লাহর রহমত ওইটা আবার ফাঁস হয়ে গেছে, কারণ আমাদেরও কাজে লাগে, বলি আলহামদুলিল্লাহ। তো খ্রিস্টানেরা হাদিস গবেষণা করে সূচিপত্র তৈরি করেছে, ইন্ডেক্স বলা হয়, মানে আরবিতে ফেহরিস বলে। এগুলো বিষয়ভিত্তিক শব্দ অক্ষর মানে সেন্টেন্স দিয়ে তারা করেছে। কাজে যারা আমরা এমনি পড়েছি, হাদিস তো অনেক, হাজার হাজার হাদিস, শত শত রেওয়ায়েত, তো অত তো আর নাম্বারিং করে মুখস্থ করা যায় না। কিছু মুখস্থ থাকলে ওগুলো দেখলে সহজে বের করা যায় কোন হাদিস কোথায় আছে না আছে, এগুলো সহজ হয়। তো এগুলো মুসলমানরাও করেছেন, কিন্তু খ্রিস্টানরাও করেছেন। তার মানে কি ওরা বড় বড় আলেম, মানে আমরা ওদের কাছে শিখবো? এই জন্য আপনাদেরকেও সতর্ক হতে হবে। আপনাদের দোষ দেবো না, আবার আছেও, কারণ বাজারে যে পটল কদু কেনার সময় তো কম দেখেন না, টিপতে টিপতে তো সাইজ হয়ে যায়। হ্যাঁ, তো সামান্য চাল কিনতে, ডাল কিনতে, পটল কিনতে, আলু কিনতে এত বাজ বিচার করেন। যাদের থেকে দিন নেবেন একটু বুঝে শুনে দেওয়া উচিত না? যে এই হুজুর কোথা থেকে এলো, ওনার ওস্তাদকে, ওনার বাড়ি কোথায়, ওনার ব্যক্তিগত ব্যাপার কি, প্রয়োজনের লোক নিয়ে খবর নেন, ওনাকে বউরা ভালো বলে কিনা। কারণ অনেক এরকম হুজুর আছে বউদেরকে ধরে পিটায়, বউরাও তাদের প্রতি অখুশি। তো যেই হুজুর বউ পিটায়, বউরা অখুশি, সেই হুজুরকে আল্লাহওয়ালা? কারণ নবী বলছেন, সাক্ষী দিচ্ছেন যে তোমাদের মধ্যে ভালো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। এখন এই পরীক্ষা নিয়ে দেখবেন অনেক বড় বড় মুফতিরাও ফেল। কি রাগ করলেন নাকি? হ্যাঁ, বাইরে গেলে ঠিকই পাগড়ি টুপি তসবি আছে, বাড়িতে গেলে মুখের ব্যালেন্স থাকে না, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। নবীর সুন্নত শুধু মেসওয়াক ঘষা, আর সুন্নত খুঁজে পান নাই। স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, ধৈর্যশীল হওয়া, এটা নবীর বড় আদর্শ। আজকাল আমাদের এগুলো অনেকের মধ্যেই নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো কথা বেড়ে যাচ্ছে, মূল কথায় আসি আমার ভাই বোনেরা, মা বোনেরা। হ্যাঁ, মহিলাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, তবে সব ক্ষেত্রে পুরুষের মতো নয়। আল্লাহ তাআলা পুরুষ নারী বিভিন্ন বিধান ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে যে বিধান দিয়েছেন ওইভাবে আমরা নিজেদেরকে গড়ে উঠাবো, রাজি আছি ইনশাল্লাহ। কিন্তু এখন আন্তর্জাতিকভাবে অন্য ধারা চালু হয়েছে, তাদের মতে নারী পুরুষ সব সমান। আবার এখন এর পরের এডিশন এসছে, নারী পুরুষ বলে তেমন কিছু না, মানুষ সব মানুষ, এবং যার ইচ্ছা সে নারী, যার ইচ্ছা সে পুরুষ। বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের নতুন নতুন সব থিওরি সমাজে আবিষ্কার হচ্ছে। এগুলো বস্তুবাদী, উন্মাদ, পাগল, এদের হচ্ছে এগুলো কার্যক্রম, কথাবার্তা। আমরা মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, প্রাকৃতিকভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই হলো সেভাবে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে দুইটা জেন্ডার দিয়ে, মানুষ হচ্ছে পুরুষ অথবা নারী, তৃতীয় বলে কোনো কিছু নেই। প্রচলিত একটা আইন হয়েছে, সেটাও তারা না জানার কারণে সামাজিক প্রেক্ষাপটে করেছেন। কিন্তু তারা যদি ইসলাম বুঝতেন তাহলে এটা করার দরকার হতো না, বা হলেও অন্য ধর্মের লোকদের জন্য হতো। কিন্তু মুসলমানদের জন্য তৃতীয় কোনো জেন্ডারের দরকার নাই, কারণ ইসলাম সমাধান দিয়েছেন মানুষ হয় পুরুষ না হলে নারী। আর যাদের নিয়ে এই সমস্যাগুলো আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তাদের ব্যাপারেও ইসলামের আইন হচ্ছে গবেষকেরা, চিকিৎসকেরা তার উপরে পরীক্ষা নিরীক্ষা করে সমাধান দেবেন যে তার পুরুষের হার বেশি না নারীর হার বেশি। গবেষণায় তার পুরুষের হার যদি একাংশ বেশি থাকে তাহলে সে পুরুষ, নারীর হার বেশি থাকলে সে নারী। কাজেই মানুষ হয় পুরুষ না হলে কি নারী। এটা আমাদের ঈমান। বলেন এটা কি? এটা কি নতুন শুনছেন নাকি? কারণ এটা আমি ভালো করে বলছি, যারা প্রশাসনের দায়িত্বশীল
আইন হয়তো হয়ে গেছে, কিন্তু আপনাদের ঈমানটা ঠিক রাখবেন, কারণ এই প্রচলিত আইনে কিন্তু কবরে আপনার সওয়াল জবাব হবে না। আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া করে সৃষ্টি করেছি, আর জোড়া হলো পুরুষ আর নারী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এক পুরুষ আর নারী, আদম এবং হাওয়া। পৃথিবীর সব মানুষ, ধর্ম অনেক হয়ে গেছে বানোয়াট, সব ধর্মই বানোয়াট, মানুষের বানানো বা মানুষের গবেষণা, মানুষের মতামতের মধ্যে ঢুকে আলাদা আলাদা ধর্ম হয়েছে, কিন্তু প্রকৃত দিন ধর্ম একটাই, সেটা হলো আল্লাহর দেওয়া দিন। তার নাম কি? এটা অন্তর দিয়ে গেঁথে রাখবেন, শুধু মুখরোচক কথা না। কারণ আমাদের সমাজে অনেক ধার্মিক মানুষও যারা নামাজ রোজা হজ যাকাত করে, আমাদের সাথেও ঘোরাফেরা করে, বিভিন্ন ইসলামী দলের সাথেও ঘোরাফেরা করে, মসজিদ মাদ্রাসায় দান করে, কিন্তু তাদের অন্তরের অবস্থা হলো যে যেই ধর্মই পালন করুক সবাই সঠিক। কি বিপদ রে ভাই! খবরদার, যদি আজকে যারা আছেন এরকম ভেতরে ভেতরে থাকে, আল্লাহর কাছে তওবা করেন। তার মানে আমি বলছি না যে অন্য ধর্মের লোকদের সাথে দুর্ব্যবহার করবেন, খবরদার না। আমরা আদালত ইনসাফে বিশ্বাস করি, যে ধর্মেরই হোক, এমনকি শত্রু পক্ষের মানুষ হলেও তার সাথে বেইনসাফি করা যাবে না। প্রয়োজন হলে আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছেন, কিন্তু সেই যুদ্ধকালীন অবস্থাতেও শত্রুপক্ষের সাথে কোনো রকমের বেইনসাফি আচরণ করা যায় না ইসলামের বিধানে। তো আমাদের যুদ্ধ তো দূরের কথা, এমনি এমনি তো আমাদের জুলুমের শেষ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তাহলে আমাদের ভাই বোনদের বলতে চাই, ইসলামই একমাত্র আল্লাহর দেওয়া দিন, এতে কোনো রকমের সন্দেহ করা যাবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ নারী করে, আমরা পুরুষ নারী থাকবো। এখন আল্লাহ তাআলা পুরুষদের কিছু দায়িত্ব দিয়েছেন যেটা নারীদের না, নারীদের কিছু কাজ আছে যেটা পুরুষের না। এই দায়িত্ব আমাদের বিশ্বাস করতে হবে, নাকি সমান? আর যারা বলেন সমান, তাহলে আইনটা কেমন হবে? এখন মুসলমানের আইন হচ্ছে, স্বামী স্ত্রী বিয়ে হয়, পুরুষ নারী বিয়ে হয়, স্বামী হয় স্ত্রী হয়, স্বামী মোহরানা দেয়, সাক্ষী প্রমাণ থাকে, দায়িত্ব নিয়ে বিয়ে করে। আর সমান হলে আইনটা কি হবে? পুরুষ নারী তো সমান, তাহলে আইন পাল্টাতে হবে না? তাহলে পাল্টাতে হবে। তাহলে কে কাকে দেনমোহর দেবে আর কে কাকে খাওয়াবে আপনারা ঠিক করেন। কে কাকে খাওয়াবে? তাহলে 1 বছরের 6 মাস বউ খাওয়াবে, 1 মাসের 6 মাস স্বামী খাওয়াবে। 1 বছরের 6 মাস স্বামী বউয়ের বাড়িতে থাকবে, 6 মাস স্ত্রী স্বামীর বাড়িতে থাকবে, যেহেতু সমান। বাচ্চা হলে 1 বছর বাপ দুধ খাওয়াবে, 1 বছর মা দুধ খাওয়াবে। কি হলো? সমান বললেন তো আপনারা। তাহলে সমান মানেটা কি? নিজেরাও জানে না সমান মানে কি। হ্যাঁ, নাগরিক মৌলিক অধিকার সেটা এক জিনিস, কিন্তু গণহারে সমান অধিকার বানালে তো সব গোলমাল পাকিয়ে দেবেন আপনারা। আর এগুলো বলা হয়, ওরা মুখস্থ শিখিয়ে দেয়, এনারা তোতা পাখির মতন বলতে থাকেন, কিন্তু এটার এফেক্টটা কি নিজেরাও জানে না। জানলেও ইমান তো নষ্ট হয়ে গেছে। এখন আমাদের মা বোনদেরকে তারা রাস্তাঘাটে সব জায়গায় বের করে দিচ্ছে, নারী পুরুষ সমান। রাত 3টের সময় মহিলারা রাস্তায় নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন। ও বেচারা নিরাপত্তা নেই, ও কারে নিরাপত্তা দেবে রে বাবা? আছে নিরাপত্তা? আমি বানিয়ে বলছি না। এই বিভিন্ন সশস্ত্র বিভাগের ইন্টারনাল খবর নেন, অধিকাংশ নারী সদস্যরাই তাদের সহকর্মীদের দ্বারা নির্যাতিতা। কি বানিয়ে বলছি? তাহলে সাধারণ নারীরা না হলে বুঝলাম অন্যদের দ্বারা নির্যাতনের শিকার হলেন, তো সশস্ত্র বিভাগের নারীদের তো ট্রেনিং আছে, তো ট্রেনিং থাকার পরেও সহকর্মীদের দ্বারা নির্যাতন হয় কেমন করে? ওনারা তো শক্তি আছে, ক্ষমতা আছে, ট্রেনিং আছে, নিজেদের নিরাপত্তা নিজেরা নিতে পারেন না, তো আপনাকে কি নিরাপত্তা দেবে সে? সশস্ত্র বিভাগে নারীরা যাওয়ার দোষ আমি তা বলছি না, প্রয়োজন আছে, যেতে হবে, কিন্তু আমরা মুসলমান, সব জায়গায় আমাদের আল্লাহর আইনে যেতে হবে। কার আইনে? সশস্ত্র বিভাগের নারীরা যেতে পারবেন, গোয়েন্দা বিভাগে যেতে পারবেন। যেমন আগে সিস্টেম ছিল না, এখন সিস্টেম হয়েছে, মাদ্রাসায় মেয়েরা ক্লাস পড়ান, আবাসিক মাদ্রাসা হয়েছে। একটা সময় তো ছিল না এগুলো। এগুলো কি নাজায়েজ? নাজায়েজ না, নীতিমালার আলোকে করতে হবে, যেহেতু সমাজে প্রেক্ষাপট পাল্টেছে, চাহিদা পাল্টেছে, বিশ্বায়ন পাল্টেছে। কিন্তু কোরআন হাদিস পাল্টানো যাবে না, সমাজে যাই পাল্টাক। হ্যাঁ, আগে গ্রামে বিসমিল্লাহ বলে জবাই করতেন, এখন তো মনে হয় দলের নামে জবাই করবেন, তাই তো? শহরে থাকলেও কার নামে জবাই করতে হবে? গ্রামে থাকলেও কার নামে জবাই করতে হবে? তাহলে সমাজ যাই পাল্টাক, ইসলাম পাল্টানো যাবে না। সমাজের চাহিদা পাল্টাবে, কিন্তু আমাদের নারী পুরুষ পর্দা মেনে চলতে হবে। পরিবর্তন, আধুনিকতার নামে পর্দা উঠিয়ে দেবেন,
পর্দা লাগবে না, বা পর্দা একটা শালীন পোশাকের নাম, শুধু একটা বানিয়ে বলে দিলেন, এরপরে নারী পুরুষ অবাধে অফিস আদালতে ঘুরলো, একসাথে বসলো, পাশে থাকলো, তাহলে এই যে অকারেন্সগুলো হবে, কে কাকে পাহারা দেবে? এই যে সহশিক্ষার স্কুল কলেজগুলো, দুর্ঘটনা ঘটছে না ঘটে না? আবার এর পক্ষে আবার কিছু ইউনিভার্সিটি টিচাররা বলে পর্দার কথা উঠলে মেয়েদের প্রতিষ্ঠানে অত পর্দার দরকার কি? মাস্টাররা, শিক্ষকরা তো বাবার মতন, বাবার ছেলে মেয়েকে দেখলে সমস্যাটা কোথায়? আর বাবারা যখন দুর্ঘটনা ঘটায়, অপকর্ম করে, আকাম করে, তখন কে ঠেকায়? কি বাবারা করে না? করে না? হ্যাঁ, প্রাইমারি স্কুলের মেয়েকে হেডমাস্টার নিয়ে পালিয়েছে, ঘটনা আছে, তো কে পাহারা দেবে রে ভাই এগুলা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্যে মা বোনদের বলতে চাই, মহিলারাও পড়াশোনা করবেন, কর্ম করবেন, দোষ নাই, তবে ইসলামের আইনে, আল্লাহর বিধানে মহিলারা কর্ম করতে হলে পর্দা প্রথম শর্ত। এর সাথে হলো বিয়ের আগে যদি করেন তাহলে বাবা অনুমতি লাগবে, লিখিত বলিত কাগজ কলম না, সম্মতি। বিয়ের পরে হলে স্বামীর অনুমতি ক্রমে, যেহেতু আপনার দায়িত্ব ইসলামের আইনে স্বামী নিয়েছেন, স্বামী যদি বলেন হ্যাঁ ঠিক আছে পর্দার সহিত আপনি কাজ ও কাজ করতে পারেন, করতে পারবেন। স্বামী না চাইলে, সে তার দায়িত্ব পালন করলে, আপনি তার অনুমতির বাইরে যে কাজকর্ম করবেন, এটা আপনি গুনাহগার হবেন। কি হবেন? এখন যদি কোনো মহিলা বলেন যে না আমার স্বামী আমার অধিকার দেয় না, তাহলে আপনার এখতিয়ার আছে ওই স্বামীর ঘর সংসার করবেন কি করবেন না। কিন্তু অবাধ্য হওয়ার এখতিয়ার, অবাধ্য হওয়ার রাইট আপনার নেই। আপনি হয় চুক্তিতে থাকবেন, নাহলে চুক্তি ভঙ্গ করবেন, কিন্তু চুক্তি করে চুক্তির কাজ করবেন না, তাই হয়? পছন্দ হলে চাকরি করবেন, না হলে করবেন না, কিন্তু চাকরিও করব, ঢুকবো, কিন্তু কাজ করব না, বেতন নেবো, কেমন হবে? কি রাখবেন এরকম লোক? মা বোনরা মন খারাপ করেন না, আপনারাও মন খারাপ করেন না, কথাগুলো বুঝতে থাকেন। কারণ ইসলামের পারিবারিক একটা বিধান আছে, দায়িত্ব আছে, স্বামীর একটা দায়িত্ব আছে, স্ত্রীর একটা দায়িত্ব আছে। এই দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখে আপনারা কাজ করবেন। কিন্তু স্বামী তার স্ত্রীর দায়িত্ব পালন করলেন না, স্ত্রী তার স্বামীর দায়িত্ব পালন করলেন না, এভাবে প্রত্যেকেই গুনাহগার হবেন। এগুলো ইসলামে শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর পারিবারিকভাবে যার যার অধিকার, ভাইয়ের হক, বাবার হক, মায়ের হক, যেহেতু বাবা মা মরে গেলে বা বাবা মরে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ওয়ারিশ হিসেবে সন্তানেরা অনেক জুলুম করেন। এক ভাই আরেক ভাইয়েরটা আত্মসাৎ করে, ভাইয়েরা অধিকাংশ ক্ষেত্রে বোনেদেরটা আত্মসাৎ করে। এগুলো খুব বড় খারাপ জিনিস, জঘন্য অন্যায়। কারণ যে ভাই বোন যাই হোক, এটা মনে রেখেন, কেউ কোনো মানুষের কোনো অধিকার নষ্ট করে কখনোই শান্তিতে থাকতে পারবেন না। এটা আপনি ভালো করে মনে রাখবেন। কোনো হুজুরের দোয়া এখানে কাজ হবে না। হ্যাঁ, আমি যদি আমার বোনের জমি আত্মসাৎ করে টাকা বিক্রি টিক্রি করে দিয়ে হস্টাস করে তসবি নিয়ে বসে থাকি আর বলি আল্লাহ আমাকে রহমত দেন, বরকত দেন, মাদ্রাসায় দান করলাম, মাদ্রাসার ইয়েতিমরা বলে আল্লাহ অমুক হুজুরকে অনেক রহমত দেন, আমাদের দান করেছে, আর আমার বোনেরা আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমার বাপের জমি পেয়েছিলাম, ওইটাও আমার হুজুর আবার বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, কার দোয়া কবুল হবে? ওখানে এই মাদ্রাসার হুজুরদের দোয়া কবুল হবে না? ও তো জানেই না যে হুজুর আবার কোত্থেকে সাইজ করেছে। হাসার জন্য বলছে না, ইসলামটা একটু শেখেরই ভাই। শুধু হাত তুলে চোখের পানি বের করলেই মনে করেন না যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই চোখের পানিটা যে বেরোচ্ছে, এটা কি হালাল টাকার কিনা, ওইটাকে খেয়াল করেন। আপনি আর কয়বার মক্কায় গেছেন? আবু জেহেল সারাটা জীবন ভাই মক্কায় ছিল, ঘুরতে, ঘুম থেকে উঠেই কাবা শরীফ দেখতো, ঘুম থেকে উঠেই কাবা শরীফ দেখতো। আপনি আর কয়বার দেখেছেন? কয় বোতল জমজম খেয়েছেন? আবু জেহেল সারা জীবন কয়েক টন কি কয়েক হাজার লিটার তারা জমজম খেয়েছে। জান্নাতে যাবে নাকি? ইমান আকীদা ঠিক রাখেন, হালাল রুজি রাখেন, জীবনে কোনোদিন কাবা ছবিতে না দেখলেও, এক ফোঁটা জমজম কপালে না জুটলেও আপনাকে আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাতে সুসংবাদ দিয়ে চলে। আর বান্দার হক নষ্ট করে, ইমান আকীদা বরবাদ করে ও কাবা শরীফের ছাদে মরলেও বাবা কোনো কাজ হবে না। কত মুশরিক কাবা শরীফের ওখানে মরেছে, তা ঠিক আছে নাকি? নিঃসন্দেহে কাবা অনেক বরকতের জায়গা। শুনতে হয়তো বেখাপ্পা লাগছে, কিন্তু ইসলামটাকে আপনাদের বুঝতে হবে। এগুলো শরীয়তের বিধান, সাধ্য আছে কাবায় গেলাম, সাধ্য আছে মদিনায় গেলাম, কিন্তু আপনার যদি দুনিয়ার হায়াতে মদিনায় যাওয়ার সুযোগ নাও থাকে, নবীর আদর্শ ধরে রাখলে আরে বাবা অনন্তকাল নবীর সাথেই তো জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় বলি একজন গেলে ভাই আমার সালামটা নবীর দরবারে দিও, শুনতে ভালো লাগে, কিন্তু শরীয়ত জানলে আমরা বলতাম না।
কারণ ও বেচারা যে আমার নাম বলতে ভুলও বলতে পারে, কিন্তু আমি এখান থেকে বসে ইখলাসের সহিত নবীর প্রতি দুরূদ সালাম পড়লে আল্লাহর ফেরেশতারা আমার নাম নবীকে জানিয়ে দেবে যে অমুক লোক আপনাকে সালাম দিতে। ফেরেশতারা ভুল করে? বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবেগ অনেক সময় বলার দোষ আমি বলছি না, তো দরকার নেই। তো আপনি দরুদ সালাম পড়ছেন, আপনার দরুদ সালাম আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার নাম, বাপের নাম সহ নবীর কাছে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আমার নবীও আমার সালামের জবাব ওখান থেকেই দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা তো সাময়িক রে ভাই, আখেরাতের প্রস্তুতি নিয়ে আমরা দুনিয়ার এগুলো আল্লাহর শরীয়ত মানতে হবে, করতে হবে। তবে এখানে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, হাজার হাজার মুসলমান, কোটি কোটি মুসলমান, কয়জন আর হজ করতে পারে? কয়শো কোটি মুসলমান হজ করতে পারে। তো যারা হজে যায় না এরা কি জান্নাতে যাবে না? যারা জিয়ারত করেন এরা কি জান্নাতে যাবে না? সামর্থ্যের সাথে সম্পৃক্ত। কিন্তু ঈমান আকীদা যার আছে, তাকওয়া পরহেজগারি আছে, সে গ্রামে থাকুক, বাঁশবাগানে থাকুক, আফ্রিকার জঙ্গলে থাকুক, আর পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্রের টাওয়ারে থাকুক, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের এই আমল করা তৌফিক দেন। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, ওয়াদা খেলাফ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের মুহতারাম হুজুর, সবাই নাম জানেন, আমি আর নাম বলে কাউকে কষ্ট দিচ্ছে এটা, আমাদের মোহতারামি হুজুর, মহাপরিচালক হুজুর এবং অন্যান্য ওলামা একরাম আছেন, গণ্যমান্য মেহমানরা এসেছিলেন। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন। আর মাশাআল্লাহ, আপনাদের এলাকাতেই খুশির সংবাদ, একটি দ্বীনি প্রতিষ্ঠান, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। এই জন্য আপনারা যাচাই বাছাই করবেন, পড়াশোনা যদি ভালো হয়, দেখেন মনোপুত হয়, আপনারা সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দেবেন ইনশাআল্লাহ। তবে দিন যেমন শিখতে হবে, দুনিয়াও শিখতে হবে। আবার দুনিয়া লাগবে, দিন ছাড়া যাবে না। কিন্তু আমাদের এখানে এখন দুই ভাগ হয়ে যাচ্ছে সমাজের কিছু মানুষ, যারা দিনের জন্য শেখে, অনেক সময় দুনিয়ার অনেক বিষয় বুঝতে পারে না, বুঝতে চায় না যেটা দরকার। আবার যারা দুনিয়ার শিক্ষা শেখে, MA BA পাস করে, এখন পর্যন্ত অজুর মশলাও জানে না। এই কি ধরনের বাবা, এটা তো খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদেরকে দিন দুনিয়া দুইটাই বোঝার তৌফিক দান করে।